মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 6 জুন, ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা বিশেষ দিন। এমপিসি মিটিংয়ের আউটকাম থাকছে আজকে। আমরা আগের দিন তো দেখলাম যে নিফটি 24,900 পর্যন্ত গেল, এবার আজকে 25,000 ক্রস করে কিনা দেখার থাকবে। রেট কাটের সম্ভাবনা তো 99.99%। এসবিআইও প্রেডিক্ট করেছে যে জাম্বো রেট কাট হতে পারে, মানে 50 বেসিস পয়েন্টের রেট কাটও হতে পারে। এবার দেখা যাক কীরকম কী রেট কাট হয়। এছাড়া সাপোর্ট লেভেলটা থাকছে 24,650 এই লেভেলটাতে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স থাকছে 55,700-তে, আর নিচের দিকে আপনার সাপোর্ট লেভেলটা থাকছে 55,650 এই লেভেলটাতে। সেন্সেক্সের ক্ষেত্রে 81,820 লেভেলটা রেজিস্ট্যান্স, আর নিচের দিকে 81,450 লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। ভীষণই আজকে ভোলাটাইল মার্কেট থাকার কথা। যারা ট্রেড করবেন তারা খুব কশিয়াসলি করবেন। মেনলি আজকে বাদ রাখলেই ভালো হয়, কারণ 10টার পর থেকে মার্কেট ভীষণ ভোলাটাইল থাকবে। এবং 10টার পর থেকে একে তো মিটিংয়ের রেট কাট যা হচ্ছে ঠিক আছে, সেটা রেট কাট হলে মার্কেটের জন্য অবভিয়াসলি গুড নিউজ, কিন্তু তার সাথে সাথে দেখার থাকবে যে কী স্ট্যান্স থাকে আরবিআই গভর্নরের। আগে যেমন ছিল অ্যাকোমোডেটিভ স্ট্যান্স, মানে এইটার দুটো আইফর্ম হতে পারে। একটা হচ্ছে যে রেট যা থাকার সেরকমই থাকবে, আর একটা হচ্ছে রেট কাট থাকবে। এই দুটো জিনিসই হতে পারে অ্যাকোমোডেটিভ স্ট্যান্সে। এছাড়া এর আগেরটা ছিল নিউট্রালে 3টে হতে পারে। একটা হচ্ছে রেট কাট হবে, নয়তো একই থাকবে, অথবা রেট বাড়বে। এবার অ্যাকোমোডেটিভ স্ট্যান্সটা মার্কেটের জন্য গুড, ভালো। এবার যদি রেট মানে নিউট্রাল স্ট্যান্সে আবার চলে আসেন, যদিও আসার কথা না, সেরকম মার্কেটের পরিস্থিতি নয়, কিন্তু নিউট্রাল স্ট্যান্সে এলে সেটা আবার মার্কেটের জন্য মানে খুব একটা ঠিকঠাক হবে না। কারণ নিউট্রাল স্ট্যান্সে যেহেতু আর একটা আউটকাম হতে পারে যে আবার রেট বাড়ার, মানে বাড়লে তো আবার লিকুইডিটি কমবে, তো সেক্ষেত্রে ইকোনমির জন্য সেটা গুড নিউজ নয়। তো দেখা যাক এরকম কী স্ট্যান্স থাকে। এছাড়াও আমাদের এস্টিমেশনটা দেখতে হবে, ইনফ্লেশনের কী এস্টিমেশন থাকে, জিডিপির কী এস্টিমেশন থাকে, সেই এস্টিমেশনগুলো কমেন্টারি দেখতে হবে আউটকামের পরে। এছাড়া প্রেস কনফারেন্সে কী হয়, আরবিআই গভর্নর কী বলেন, পরবর্তীকালে ব্যাংক নিয়ে কী সমস্ত থাকে, সমস্ত কথাবার্তা, এই সমস্ত জিনিসগুলো আজকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে আমরা কোচিন শিপইয়ার্ডকে আগের দিন 12% মুভমেন্টে দেখলাম। মেইনলি ইউএস ন্যাটোকে বলছেন, ন্যাটোর যে মেম্বারগুলো রয়েছে তাদেরকে বলছেন যে ডিফেন্সের স্পেন্ডিং বাড়াতে, এবং সেই একটা মোমেন্টাম ইন্ডিয়াতেও আসছে। কারণ ইন্ডিয়া পরবর্তীকালে আমরা দেখছি যে আত্মনির্ভর ভারত তৈরি করতে গেলে ডিফেন্সের স্পেন্ডিং বাড়াতেই হবে, এবং ইন্ডিয়া বাড়াবেও। তো সেই অনুযায়ী একটা মোমেন্টাম আছে কোচিন শিপইয়ার্ড 12% আগের দিন মুভমেন্ট দিয়ে দেখলাম। এছাড়াও আজকে ভারত ডায়নামিক্সের আমরা দেখছি যে এমডিএল, গার্ডেন রিচ এগুলো থেকে 2,323 কোটির অর্ডার পেয়েছে। তো আজকে ডিফেন্স সেক্টর দেখার থাকবে। এছাড়াও এনার্জি সেক্টর দেখার থাকবে, কারণ এনটিপিসি গ্রিন এনার্জিকে আমরা দেখছি সোলার প্রজেক্ট পেয়েছে ওরা। ইউপিপিসিএল এর যে সোলার অকশন হয়েছিল সেখানে সোলার প্রজেক্ট ওরা যেতে, সেখানে 1000 মেগাওয়াটের সোলার প্রজেক্ট রয়েছে ওদের। তো এনটিপিসি গ্রিন দেখার থাকবে। ইরিটা দেখার থাকবে, কারণ ইরিটা কোয়ালিফাইড যে ইনস্টিটিউশনাল বায়ার্স, যেমন মিউচুয়াল ফান্ডস, তারপর আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলোর থেকে আর কি ফান্ড রেজিং করছে। 4,500 কোটি টাকার ফান্ড রেজিং আছে। তো ইডিটা পরবর্তীকালে রিনিউয়েবল এনার্জি এই সেক্টরগুলো, অবশ্যই এনার্জি সেক্টর তো আগে থেকে বলেছি যে স্টাডি করবেনই আপনারা, কারণ পরবর্তীকালে ইন্ডিয়াতে ফিউচার আছে রিনিউয়েবল এনার্জি, তো এগুলো স্টাডি মধ্যে থাকবে। এছাড়াও জেএসডব্লিউ এনার্জি রয়েছে, আদানি সঙ্গে ডিল করছে উইন্ডের 250 মেগাওয়াটের একটা প্রজেক্ট, মানে ক্যাপাসিটি বাড়িয়ে নিজেদের। তো এগুলো আজকে দেখার থাকবে কীরকম কী মুভমেন্ট দেয়, স্টাডি করার জন্য ফোকাস রাখতে পারেন স্টকগুলো। এছাড়া টাটা ডিসল এভিয়েশন মিলে রাফায়েল এয়ারক্রাফটের যে মেইন বডি সেটা ইন্ডিয়াতে পরবর্তীকালে তৈরি হতে পারে, সেই খবর রয়েছে। তাহলে ডিফেন্স সেক্টর প্লাস এই এভিয়েশন, এই সেক্টরগুলো পরবর্তীকালে অবশ্যই ফোকাস থাকবে। এছাড়া এফআইআই বাইং আমরা দেখছি না, মানে এখনও পর্যন্ত কিছু কন্টিনিউয়াস বাইং আগে দেখছিলাম, কন্টিনিউয়াস বাইং করছিল, সেটা আমরা এখন দেখছি না। 200 কোটি মতো আগের দিন সেল করেছে। ডিআইআই বাইং ছিল মোটামুটি 2,382 কোটি মতো। তো আজকে আরবিআই মিটিংটা ইম্পর্টেন্ট থাকবে, তারপরে ডিপেন্ড করবে, দেখা যাক এফআইআই সেলিং মানে বাইং আমাদের বাড়ে কিনা। এছাড়া আমরা রেলটেল কোম্পানিকে মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে অর্ডার পেতে দেখছি 274 কোটি টাকার, সেই জন্য 4.5% আগের দিন মুভমেন্ট দিয়ে দেখলাম কোম্পানিটাকে। এছাড়া ইউএসের গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, ওনাদের যে জবলেস ক্লেম ডেটা আগের দিন এসেছিলো সেটা যথেষ্ট বেড়ে গেছে। তো ইউএস মার্কেটের জন্য ভালো জিনিস না, এবং পওয়েলকে আবারও রেট কাট করার জন্য ট্রাম্প বলছেন। তো
দেখা যাক ইন্ডিয়ান মানে ইউএস স্টকে আজকে সেরকম আমরা যদি লাস্ট দেখি মোটামুটি নেগেটিভই, মানে যেহেতু জব ডিসপ্লেইং ডেটা ভালো আসেনি, মুভমেন্ট কিন্তু নেগেটিভই রয়েছে, খুব বেশি না কিন্তু নেগেটিভই ক্লোজ দিয়েছে সেটা দেখছি। তো দেখা যাক পরবর্তীকালে আর কি ইউএস মার্কেটে কীরকম কী থাকে, সেটার একটা এফেক্টও ইন্ডিয়ান মার্কেটে আমাদের থাকবে, এই রয়েছে। এছাড়া ওলার যে ভবেশ আগরওয়াল, তাকে আমরা 20 কোটির মানে দিতে দেখছি ক্যাশে, প্লেট ছিল শেয়ার, এবং বোঝাই যাচ্ছে মানে ধরুন 50,000 কথা বলছি যে 50,000 শেয়ার রাখা হয়েছে, তার এগেনস্টে 50,000 টাকা পেলেন, এবার আপনার লস গেল। তো ওই ডেট যেটা 50,000 নিয়েছেন, যে কোনো ইনস্টিটিউশন থেকেই হোক, ব্যাংক থেকে হোক, সেটা তো আর ফেরত মানে করতে পারছেন না, মানে ধরুন শোধ করতে পারছেন না, যখনই শোধ করতে পারছেন না তো আপনার শেয়ার বেচে দেবে তারা। তো সেইটাকে আটকাতে ভবেশ আগরওয়াল ক্যাশে 20 কোটি টাকা আর কি দেন। তো এইটা নিউজটা ছিল, সেই জন্য ওলা আগের দিন আমরা পড়তে দেখলাম ওলাকে, মানে প্লেজিংয়ে এরকম টাকা দেওয়াটা কোনো দিনই মার্কেট খুব একটা ভালোভাবে নেয় না, এটাতে বোঝাই যায় যে কোম্পানিটার মানে গণ্ডগোল চলছে। তো সেই জন্য ওলার যারা এখন মানে রেখেওছেন, ইনভেস্ট করেছেন ওলাতে যাদের রয়েছে, তো তারা আর কি বিজনেসটাকে ভালো করে ফলো করুন, বিভিন্ন নিউজ ভালো করে ফলো করুন যত আসছে ওলার ব্যাপারে, তারপরে মানে ভালো অবস্থা নয় এখনই, তারপরে আপনারা ডিসিশন নেবেন যে কী করবেন না করবেন। তো এই রয়েছে আজকে মার্কেটের অবস্থা। এবার গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিংয়ের, তো দেখা যাক মার্কেটে কীরকম মুভমেন্ট থাকে, ভোলাটাইল তো থাকবেই আজকে মার্কেটে। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংসটা অ্যাডভাইসার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।